ভিডিওতে দেখতে পাচ্ছেন বেশ কিছু সংখ্যক মাইক্রোটিক রাউটার বোর্ড রয়েছে আমাদের কাছে। এগুলো পুরাতন মাইক্রোটিক। পুরাতন হলেও প্রতিটা মাইক্রোটিক রাউটার বোর্ড ভালো আছে, সচল আছে। থাকছে 7 দিনের টাকা ফেরত গ্যারান্টি। আমাদের দোকান কোথায়, ঠিকানা কি, ভিডিওর শুরুতেই ফুল স্ক্রিনে দোকানের ঠিকানা দিয়ে দিচ্ছি, যাতে দোকান চিনতে কোনো প্রকার অসুবিধা না হয়। প্রয়োজনে স্ক্রিনশট রাখতে পারেন। সুবাস্তু নজরভ্যালি শপিং মলের ৫ম তলায় ৬৩ নম্বর দোকান। এই দোকানে আমরা ২০১৬ থেকে আছি। দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড 750। এই মডেলের অনেকগুলো পিস আমাদের স্টকে রয়েছে। এটি হচ্ছে 750R2 750। দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড 750 ভিডিওতে দেখা যাচ্ছে। পুরাতন হলেও প্রতিটা মাইক্রোটিক ভালো আছে, সচল আছে। আমরা এগুলোর মধ্য থেকে একটি মাইক্রোটিক যশোরের কেশবপুরে পাঠাবো। যশোরের কেশবপুরে পাঠানো হচ্ছে লিঙ্কন দেবনাথ ভাইয়ের কাছে। যশোরের কেশবপুরে লিঙ্কন দেবনাথ মঙ্গলকোট ভাইয়ের কাছে পাঠানো হচ্ছে। আমরা যে মাইক্রোটিকটি পাঠাবো সেটি একটু আপনাদেরকে দেখিয়ে দেই, ভাইয়াও দেখবেন ভিডিওর মাধ্যমে। আজকে হচ্ছে 16 তারিখ, 16 মার্চ 2026। আমাদের দোকানের স্টিকার দিয়ে রেখেছি। আমরা জাস্ট এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি চালিয়ে চেক করে দেখাবো, কনফিগারেশন দেখাবো, এবং আপনারা যারা সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এর কনফিগারেশন দেখিয়ে দিচ্ছি, নিজেরা না বুঝলে যারা অভিজ্ঞ আছে তাদের পরামর্শ নিতে পারেন। দোকানে আসতে পারেন, এসে দেখে ক্রয় করতে পারেন। দেখতে পাচ্ছেন এই মাইক্রোটিক রাউটার বোর্ডে আমরা পাওয়ার দিয়েছি, অর্থাৎ অ্যাডাপ্টার কানেকশন করে দিয়েছি। অ্যাডাপ্টারের কানেকশন দেওয়ার পর আমরা একটা একটা করে পোর্টগুলো চেক করে দেখাচ্ছি। আমরা জাস্ট কম্পিউটারের সাথে উইনবক্সের মাধ্যমে আমরা চেক করব, কানেকশন দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা 1 নম্বর পোর্টে কানেক্ট করে দিচ্ছি। 1 নম্বর পোর্টে কানেক্ট করা মাত্রই এখানে লাইট জ্বলছে, কানেকশন পেয়েছে দেখা যাচ্ছে। 1 নম্বর পোর্টে কানেকশন পেয়েছে। আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। দেখতে পাচ্ছেন কম্পিউটার স্ক্রিনে আমরা চলে গেলাম। এখানে ম্যাক অ্যাড্রেসটা পেয়ে গিয়েছে। জাস্ট আমরা ম্যাকে সিলেক্ট করে রাখলাম। ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড কি আছে, ব্ল্যাঙ্ক, কোনো পাসওয়ার্ড দেওয়া নেই। জাস্ট কানেক্টে ক্লিক করছি, কানেক্ট হয়ে গেল। ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি। পোর্টগুলো দেখতে পাচ্ছেন, এখানে টোটাল 5টা পোর্ট আছে। আমরা সিস্টেমে গিয়ে কনফিগারেশনটা দেখিয়ে দেই। সিস্টেমে গিয়ে রিসোর্সে গেলে কনফিগারেশনটা দেখা যাবে। এই হচ্ছে রিসোর্সে গেলাম, কনফিগারেশনটা দেখতে পাচ্ছেন। 64 MB হচ্ছে র্যাম, টোটাল মেমোরি 64 MB, অর্থাৎ র্যাম হচ্ছে 64 MB, কোর কাউন্ট হচ্ছে 1, স্টোরেজ হচ্ছে 16 MB। দেখতে পাচ্ছেন আমরা 1 নম্বর পোর্ট চেক করছি। এখন দ্বিতীয় পোর্ট, 2 নম্বর পোর্ট দিয়ে আমরা মাইক্রোটিকটা চেক করছি। দ্বিতীয় পোর্ট ম্যাক পেয়ে গেছে, কানেক্টে ক্লিক করছি, কানেক্ট হয়ে গেল। এবার তৃতীয় পোর্ট, 3 নম্বর পোর্ট আমরা চেক করছি। দেখতে পাচ্ছেন ম্যাক পেয়ে গিয়েছে, জাস্ট কানেক্টে ক্লিক করছি, কানেক্ট হয়ে গেল। এবার চতুর্থ পোর্ট দিয়ে আমরা চেক করছি। দেখতে পাচ্ছেন চতুর্থ পোর্টে আমরা কানেক্ট করেছি, রিফ্রেশ দিচ্ছি। চতুর্থ পোর্ট এই যে কানেকশন পেয়ে গেছে। এবার এখানে ম্যাক পেয়ে যাবে। চতুর্থ পোর্ট দেখতে পাচ্ছেন ম্যাক পেয়ে গেছে, কানেক্টে ক্লিক করছি। এবং এখন সর্বশেষ পোর্ট 5 নম্বর পোর্টে আমরা কানেক্ট করছি। 5 নম্বর পোর্ট আমরা কানেক্ট করছি। দেখতে পাচ্ছেন এই যে 5 নম্বর পোর্ট কানেক্ট করছি, কানেকশন পেয়ে গেছে, লাইট জ্বলছে। এই যে ম্যাক পেয়ে গেছে, ম্যাকে সিলেক্ট করলাম, কানেক্টে ক্লিক করলাম। ইন্টারফেসটা একটু দেখিয়ে দিচ্ছি। 5টা পোর্ট আছে এখানে, 5টা পোর্ট আমরা দেখিয়ে দিচ্ছি। আমরা সিস্টেমে গিয়ে রিসোর্সে গেলাম। দেখতে পাচ্ছেন র্যাম হচ্ছে 64 MB, কোর কাউন্ট হচ্ছে 1, স্টোরেজ হচ্ছে 16 MB। এই মাইক্রোটিক রাউটার বোর্ডটা আমরা যশোরের কেশবপুরে পাঠিয়ে দিব। কোথায় পাঠাবো? যশোর কেশবপুরে পাঠাবো। দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ডটা আমরা যশোরের কেশবপুরে পাঠানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিও করছি। যে মাইক্রোটিকটা তার কাছে পাঠানো হচ্ছে একটু সিরিয়াল নম্বরটা সহ দেখিয়ে দেই। এই হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড, লিঙ্কন দেবনাথ মঙ্গলকোট ভাইয়ের কাছে এটি পাঠানো হচ্ছে।
জাস্ট আমরা কুরিয়ারে পাঠানোর জন্য একটু বাবুল পলি দিয়ে পেঁচিয়ে নেই। এটা যশোরের কেশবপুরে লিঙ্কন দেবনাথ মঙ্গলকোট ভাইয়ের কাছে এটি পাঠানো হচ্ছে। একটু বলে রাখি, সেটা হচ্ছে আজকে 16 তারিখ, আজকেই হচ্ছে পাঠাও কুরিয়ার সহ মোটামুটি অনেক অনলাইন কুরিয়ারের ঈদের আগে লাস্ট পিক আপ ডেট ঢাকার বাইরের জন্য। লাস্ট পিক আপ ডেট অর্থাৎ এরপরে ঢাকার বাইরের জন্য আর পিক আপ করবে না, অর্থাৎ প্রোডাক্ট ঈদের আগে আর পাঠানো যাচ্ছে না ঢাকার বাইরে। ঢাকার বাইরে আর পাঠানো যাচ্ছে না ঈদের আগে পাঠাও কুরিয়ারের মাধ্যমে। দেখতে পাচ্ছেন আমরা প্যাকেট করে দিচ্ছি, বক্স করছি এবং পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। পাঠাও কুরিয়ার হোম ডেলিভারি দিয়ে থাকে, অর্থাৎ তাদের পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস আছে। আমাদের কাছ থেকে নিয়ে যাবে, কাস্টমারের কাছে গিয়ে পৌঁছে দিয়ে আসবে। পাঠাও কুরিয়ার এই সেবা দিয়ে থাকে। দেখতে পাচ্ছেন আমরা প্যাকেট করছি। আমাদের কাছে যখন যেই প্রোডাক্ট থাকে আমরা ফেসবুক, ইউটিউবে বিজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দিই। অনেকেই ভিডিও দেখার কথা বলেন যে ভাই আপনাদের ভিডিও দেখি, তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। অনুরোধ করব সম্পূর্ণ ভিডিও দেখবেন। সম্পূর্ণ ভিডিও না দেখলে অনেক প্রশ্ন থেকে যাবে। যেমন আমরা কিভাবে একটা প্রোডাক্ট চেক করে চালিয়ে দেখাই, এটা যারা হয়তো ভিডিও দেখে নাই তারা জানবে না। তারা বারবার বলবে যে ভাই কোনটা পাঠাচ্ছেন একটু দেখান। আর যারা আমাদের ভিডিও দেখছেন তারা সবাই অবগত যে ঠিক আছে, এভাবে করে একটা প্রোডাক্ট চালিয়ে চেক করে তারপর পাঠানো হয় এবং পাঠাও কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হয়। পাঠাও কুরিয়ার যখন তাদের গাড়িতে তুলবে প্রোডাক্ট, তখন আপনার মোবাইলে মেসেজ চলে যাবে এবং কুরিয়ারের প্যানেলে আপনি ট্র্যাক করতে পারবেন। তো এখানে একটা বিষয় হচ্ছে, যেহেতু ঈদের আগে আগে অনেক রাশ সময়, অনেক ব্যস্ততার মধ্যে পাঠাও কুরিয়ার সময় পার করছে, পাঠাও না সব কুরিয়ারই, এই কারণে হয়তো প্রোডাক্ট যেতে 2-1 দিন সময় বেশি কম লাগতে পারে। এবং সামনে ঈদের বন্ধ থাকবে, তো সবকিছু মিলিয়ে আশা করব যেই সিচুয়েশনই হোক না কেন কাস্টমার বিষয়টা বুঝবে এবং ধৈর্য সহকারে সহযোগিতা করবেন। পাঠাও কুরিয়ার ফোন নম্বর দেওয়া আছে, কাস্টমারের মোবাইল নম্বরের শেষে 4 সংখ্যা হচ্ছে তার পার্সেল আইডি 5994। এইটা এখানে লিখে দিচ্ছি 5994। লিঙ্কন ভাই আপনার পার্সেল রেডি, যশোরের কেশবপুরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আশা করব দ্রুত সম্ভব সময়ের মধ্যে পণ্যটি আপনার কাছে পৌঁছাবে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।